তোমাকে যদি আজকে ১০ লাখ টাকা দেয়া হয়, তুমি কি সেটা ধরে রাখতে পারবে? গবেষণা বলে বেশিরভাগ টিনেজার টাকা ব্যবস্থাপনা জানে না, তাই বড় হয়ে গিয়েও টাকার পিছনে দৌড়াতে থাকে। কিন্তু ভালো খবর হলো এই দক্ষতা শেখা যায়, আর যত আগে শেখা যায় তত ভালো। আজকের ভিডিওতে তোমার জীবন বদলে দিতে পারে এমন বই মানি ম্যানেজমেন্ট ফর টিনসের অধ্যায় ভিত্তিক টাকার নিয়ম শিখে নেবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মানি ম্যানেজমেন্ট ফর টিনস বইটির মাধ্যমে কিশোর বয়সে কিভাবে টাকা, আয়, সঞ্চয়, বাজেট, বিনিয়োগ সবকিছু শেখা যায় এবং কিভাবে এগুলো তোমার ভবিষ্যৎকে ১০ গুণ ভালো করতে পারে। শুরু করছি অধ্যায় ভিত্তিক সামারি। পয়েন্ট 1, চ্যাপ্টার 1, আন্ডারস্ট্যান্ডিং মানি। টাকা আসলে কি? অনেকে ভাবে টাকা শুধু খরচ করার জিনিস, কিন্তু বইটি বলে টাকা হলো স্বাধীনতা, নিরাপত্তা আর সুযোগ তৈরি করার শক্তি। যদি এখনই টাকার মূল্য বুঝে ফেলো, ভবিষ্যতে ভুল কম হবে, সঞ্চয় বেশি হবে আর সিদ্ধান্ত হবে আরও স্মার্ট। পয়েন্ট 2, চ্যাপ্টার 2, আর্নিং মানি। কিশোররা কিভাবে আয় করতে পারে? বইটি দেখায় টিনেজাররাও খুব সহজে আয় করতে পারে। পার্ট টাইম জব, টিউশন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ছোট ব্যবসা, রিসেলিং বা লেমনেড স্টল। আয় কম হলেও মূল শিক্ষা হল দায়িত্ববোধ বাড়ে, কনফিডেন্স বাড়ে। পয়েন্ট 3, চ্যাপ্টার 3, সেভিং মানি, সঞ্চয়ের অভ্যাস। আয় যতই কম হোক, 20 থেকে 30% সঞ্চয় করতে হবে। জরুরি পরিস্থিতির জন্য এমার্জেন্সি ফান্ড রাখা জরুরি। সঞ্চয় মানে শুধু টাকা রাখা নয়, একটি অভ্যাস তৈরি করা। পয়েন্ট 4, চ্যাপ্টার 4, বাজেটিং, বাজেটের শক্তি। বাজেট করলে তুমি টাকার উপর 100% নিয়ন্ত্রণ নিতে পারো। বইটি শেখায় 50-30-20 রুল। 50% প্রয়োজন, 30% ইচ্ছাধীন, 20% সঞ্চয়। এভাবে চললে ওভারস্পেন্ডিং বন্ধ হয়, গোলস সহজে পূরণ হয়। পয়েন্ট 5, চ্যাপ্টার 5, স্মার্ট স্পেন্ডিং, বুদ্ধিমান খরচের কৌশল। ইম্পালস বাইং হলো টাকার সবচেয়ে বড় শত্রু। বইটি 3টি প্রশ্ন করতে বলে। 1, এটা কি সত্যিই দরকার? 2, এখন কিনলে কি ক্ষতি হবে? 3, আমি কি শুধু অন্যকে ইমপ্রেস করতে চাই? দাম তুলনা করা, অফার দেখা এসব হলো টাকার প্রতি সচেতন আচরণ। পয়েন্ট 6, চ্যাপ্টার 6, ব্যাংকিং বেসিক্স, ব্যাংকিং শেখা। টিনেজ বয়সে ব্যাংকিং শেখা খুব গুরুত্বপূর্ণ। সেভিংস অ্যাকাউন্ট, ডেবিট কার্ড, পিন, ওটিপি, নিরাপত্তা, অনলাইন ব্যাংকিং। ব্যাংকে টাকা রাখলে সঞ্চয় আরও নিরাপদ আর বড় হয়। পয়েন্ট 7, চ্যাপ্টার 7, ইনভেস্টিং 101, বিনিয়োগের প্রথম ধাপ। বিনিয়োগ যত শিগগির শুরু করা যায় তত বেশি লাভ পাওয়া যায়। বইটি ব্যাখ্যা করে কম্পাউন্ড ইন্টারেস্ট, মিউচুয়াল ফান্ডস, লং টার্ম ইনভেস্টিং, ঝুঁকি বনাম লাভ। টিনেজ বয়সে কয়শো টাকা দিয়েও ইনভেস্টিং শেখা যায়। পয়েন্ট 8, চ্যাপ্টার 8, ক্রেডিট অ্যান্ড ডেট, ঋণ ও ক্রেডিট। ক্রেডিট কার্ডের কিছু সুবিধা থাকলেও ভুলভাবে ব্যবহার করলে বিপদ। লেট ফি, সুদ, হিডেন চার্জেস সব পড়তে হয়। বইটি সতর্ক করে ঋণ যতটা প্রয়োজন ততটাই নাও, তার বেশি নয়। পয়েন্ট 9, চ্যাপ্টার 9, সেটিং গোলস, টাকার লক্ষ্য তৈরি করা। লক্ষ্য ছাড়া টাকার ব্যবহার ঠিক পথে থাকে না। স্মার্ট গোলস ব্যবহার করতে শেখায়। স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, টাইম বাউন্ড। যেমন ল্যাপটপ কেনা, মাসে 1000 থেকে 2000 টাকা সঞ্চয়ের টার্গেট। পয়েন্ট 10, চ্যাপ্টার 10, গুড ফাইন্যান্সিয়াল হ্যাবিটস, ভালো অভ্যাস। বইটি শেখায় জীবনের সেরা অভ্যাসগুলো। সেলফ কন্ট্রোল, ডিলেড গ্র্যাটিফিকেশন, রেসপন্সিবল স্পেন্ডিং, ডিসিপ্লিন, ধারাবাহিক সঞ্চয়। অভ্যাসটাই ভবিষ্যৎকে বদলে দেয়। পয়েন্ট 11, চ্যাপ্টার 11, পেরেন্টস গাইড, অভিভাবকদের ভূমিকা। টিনেজ বয়সে বাবা মা যদি সঠিক গাইড করে, আর্থিক শিক্ষা আরও সহজ হয়। তারা শেখাতে পারে বাজেটিং, সেভিং, স্পেন্ডিং ডিসিশনস, ব্যাংকিং বেসিক্স। পয়েন্ট 12, চ্যাপ্টার 12, প্রিপেয়ারিং ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য প্রস্তুতি। বইটির শেষ বার্তা, স্কিলে বিনিয়োগ করো, কলেজ ফান্ড, ক্যারিয়ার প্ল্যানিং, সাইড ইনকাম তৈরি, আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে যাও। যে টিনেজার এখন থেকেই টাকা ব্যবস্থাপনা শিখে ফেলবে, ভবিষ্যতে সে আর কখনো টাকার জন্য স্ট্রাগল করবে না। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কমেন্ট করে জানাও আর কোন বইয়ের সামারি চাও, আর সাবস্ক্রাইব করো নতুন ভিডিওর জন্য।